আসসালামু আলাইকুম। রোজ হ্যাপি হোমের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এসেছে রমজান মাস। সারাদিন রোজার শেষে ইফতারের সময় অন্য অন্য ভাজি পোড়ার সাথে বেগুনি না হলে কেমন হয়? বেগুনি খেতে কে না পছন্দ করে? ছোট বড় সকলেই ভীষণ পছন্দ এই বেগুনি। আর রোজার এলে তো কথাই নেই। সুপ্রিয় দর্শক, তাই আমি আপনাদের সাথে বেগুনি রেসিপি শেয়ার করতে এসেছি। বেগুনি তো অনেকেই তৈরি করতে পারেন, তবে যদি আমার মতো করে তৈরি করে খেয়ে দেখেন, আমার মনে হয় অবশ্যই ভালো লাগবে। ফুলকো ফুলকো বেগুনি ও মচমচে তৈরি করতে এভাবেই তৈরি করলে ভালো লাগবে। ভিউয়ার্স, আজকের বেগুনি তৈরি মূল উপকরণ হচ্ছে বেগুন, আরও সাথে লাগছে বেসন 250 গ্রাম, চাল ও ময়দা 50 গ্রাম। এখানে আমি ব্যাটার তৈরি করতে চালের গুঁড়া ও ময়দা ইউজ করেছি, আপনার ইচ্ছা করলে নাও করতে পারেন। ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ স্বাদ মতো, ধনিয়া গুঁড়া 1 টেবিল চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, লবণ স্বাদ মতো, ম্যাগি মশলা 1 প্যাকেট, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানো শেষ হলে আস্তে আস্তে পানি দিয়ে আবারও ভালো করে ব্যাটার তৈরি করে নেবেন। বেসনের ব্যাটার তৈরি হয়ে গেলে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর যখন বেগুনি তৈরি করবেন ঠিক তার আগ মুহূর্তে 2 টেবিল চামচ সয়াবিন তেল ব্যাটারে মিশিয়ে নিতে হবে। এতে করে বেগুনিগুলো স্মুথ হয়, সুন্দরও হয়। ব্যাটার তৈরি হয়ে গেলে বেগুনিগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া শেষ হলে ব্যাটারে চুবিয়ে আস্তে আস্তে গরম তেলে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, আপনারা ইচ্ছে করলে শুধু লবণ, মরিচ, হলুদের গুঁড়া দিয়েও ব্যাটার তৈরি করতে পারেন। ব্যাস হয়ে গেল আমার বেগুনি তৈরির রেসিপি। বন্ধুরা, আজকের এই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের এই মূল্যবান কমেন্ট আমাকে আগামীতে নতুন নতুন রান্নার রেসিপি তৈরি করতে উৎসাহ যোগাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পাশেই থাকো। আল্লাহ হাফেজ।